আসসালামু আলাইকুম, স্বাগতম শাইমাস সিজলিং সিক্রেটসে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরেই তৈরি করতে পারেন একদম দোকানের মতো নরম সুস্বাদু এবং মাখন সুগন্ধে ভরা গার্লিক বাটার নান। তাই দেরি না করে চলুন শুরু করি। প্রথমে একটি বড় পাত্রে 3 কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচের একটু কম লবণ, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1.5 চামচ থেকে একটু কম পরিমাণে ইস্ট এবং 3 টেবিল চামচ তেল অ্যাড করে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। গুঁড়া দুধ নানকে নরম করবে, তেল ডোকে মসৃণ করবে। শুকনো উপকরণগুলোর সঙ্গে এগুলো মিশিয়ে নিন। এবার হালকা গরম দুধ ধীরে ধীরে ঢেলে ডো মাখানো শুরু করুন। দুধ দেওয়ার সময় লক্ষ্য রাখুন যাতে ডো নরম হয় এবং খুব শক্ত না হয়। দুধ সবসময় হালকা গরম ব্যবহার করবেন, কারণ ঠান্ডা দুধ ইস্টের কার্যকারিতা কমিয়ে দিতে পারে আর গরম দুধ ডোকে সহজে নরম করে। ডো পুরোপুরি মসৃণ হলে এতে সামান্য তেল লাগিয়ে আবার ভালোভাবে মথে নিন। ডো যত বেশি মথবেন এটি ততই মসৃণ হবে, আর মসৃণ ডো মানে নান নরম এবং সুস্বাদু হবে। ডো মথা হয়ে গেলে এর উপর আরেকটু তেল ব্রাশ করে নিন। পাত্র ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখুন। এই সময়ে ডো ফেপে উঠবে এবং আকারে দ্বিগুণ হবে। সময় কম হলে চুলার পাশে বা রোদে রেখে রেস্টের সময় কমিয়ে নিতে পারেন। ডো ফুলে গেলে এটি আবার হাতে ভালো করে মথে নিন, যাতে এর ভিতরে অতিরিক্ত বাতাস বের হয়ে যায়। এতে নান তৈরির সময় এটি কাজ করা সহজ হবে। ডো থেকে সমান আকারে ছোট ছোট লেচি কেটে নিন। একটি লেচি নিয়ে বেলে নিন। খুব পাতলা বা খুব মোটা নয়, মাঝারি আকারে বেলে নিন। বেলে রাখা নানের উপর কুচি করা রসুন ও ধনিয়া পাতা ছড়িয়ে দিন। এবার হালকা চাপে আবার বেলে নিন, যাতে রসুন ও ধনিয়া পাতা নানের সঙ্গে লেগে যায়। নান তুলে পেনে দিন এবং এক পিঠ সেঁকে নিন। গোল্ডেন দাগ উঠলে নানের পিঠ উল্টে অন্য পিঠও সেঁকে নিন। 2 পিঠই সেঁকা হয়ে গেলে এখন বাটার লাগিয়ে নানগুলো আবারও একটু হালকা সেঁকে তুলে নিন। তো আজকে গার্লিক বাটার নান রেসিপিটি কেমন লাগলো? আমি চেষ্টা করেছি সহজ এবং সুন্দরভাবে আপনাদের কাছে পুরো প্রক্রিয়াটি তুলে ধরতে। এই নান এতটাই নরম আর সুস্বাদু যে আপনার পরিবারের সবাই এটি পছন্দ করবেন। আপনারা এই রেসিপি বাড়িতে তৈরি করে দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে শাইমা সিজলিং সিক্রেটসে সাবস্ক্রাইব করুন। লাইক ও কমেন্টে জানিয়ে দিন কেমন হয়েছে। আমার চ্যানেলে আরো অনেক মজাদার এবং সহজ রেসিপি রয়েছে, সেগুলো দেখতেও ভুলবেন না। আমি আবারও নতুন এবং দারুণ সব রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।